WBHA টেস্ট পেপার সমাধান, সাবজেক্ট দর্শন বা ফিলোসফি। MCQ আর ACQ উত্তর নিয়ে আলোচনা হবে। প্রতিটা কোশ্চেনেই কিন্তু ফাইনালের জন্য তোমরা পড়ে রাখবে, কারণ শর্ট কোশ্চেনের কোনো দিন কিন্তু কমন হয় না। প্রত্যেকটাই কোশ্চেন তোমাদের কিন্তু পড়তেই হবে। তাহলে প্রথম কোশ্চেনটি, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো যুক্তির। চারটি তোমাদের অপশান থাকবে, তার মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, আকারগত বৈধতা। একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা, এখানে কিন্তু চারটি অপশান আছে, চারটি অপশানই কিন্তু এখানে ভুল। আমরা জানি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয়, এখানে কিন্তু সুনিশ্চিত অপশান নেই। কী আছে, বৈধ, অবৈধ, সম্ভাব্য, সত্য। আমরা জানি আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয়, কিন্তু অবরোহ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয়। এখানে কিন্তু চারটি অপশানই কিন্তু এখানে ভুল আছে। কেমন? অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে, এখানে উত্তরটি হবে ডি, যুক্তি। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো, উত্তর হবে অপশান বি, তিনটি। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনেই কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার জন্য। শর্ট কোশ্চেনে কিন্তু সাজেশন হয় না, তাই তোমরা এই প্রতিটা কোশ্চেনেই ভালো মতো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, তাহলে এখানে উত্তরটি হবে অপশান বি, সাপেক্ষ ও নিরপেক্ষ বচন। যে বিরোধিতায় দুটি বিরোধী বচনের গুণ সমান সেটি হলো, উত্তরটি হবে অপশান এ, অসম। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, উত্তরটি অপশান এ, এ আর ই। ফেরিসন মূর্তিটি বৈধ হয়, উত্তরটি হবে অপশান সি, তৃতীয় সংস্থানে। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, সাধ্য পদ। যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই যুক্তির আকারটি হলো, উত্তরটি হবে অপশান বি, বৈধ এমটি। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো, উত্তরটি হবে অপশান নাম্বার ডি, পূর্বগ ও অনুগ। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হবে, উত্তরটি হবে সি। এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হলো, উত্তরটি হবে অপশান বি। খেলা চলবে যদি না বৃষ্টি হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো, এখানে উত্তরটি অপশান নাম্বার এ, আর কাল আর হর্ষু এম। কোনো সত্তাপেক্ষক যৌগিক বচনে সত্যমূল্য নির্ভর করে, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, অঙ্গবচন ও যোজকের উপর। পি টিপেলবার কাল পি, এই বচনাকারটি হলো, উত্তরটি হবে বি, শত মিথ্যা। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো, উত্তরটি হবে অপশান সি, মন্দ উপমা। আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ অনুমানে, তা হলো, উত্তরটি হবে অপশান নাম্বার বি, উপমা যুক্তি। আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো, উত্তরটি হবে অপশান বি, সামান্য সংশ্লেষক। পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান এ কথা মনে করেন, উত্তরটি হবে বি, কার্ভেট রিড। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ, এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত, এখানে উত্তরটি অপশান নাম্বার সি, পর্যাপ্ত আবশ্যিক শর্ত। কারণ হলো কার্যের অব্যবহৃত সত্যান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, এ কথা বলেছেন, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, মিল। ড্যাশ পদ্ধতির অযথার্থ প্রয়োগ থেকে কাকতালীয় দোষ দেখা দেয়, উত্তরটি হবে অপশান নাম্বার বি, ব্যতিরেকী পদ্ধতি। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়, এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, স্বপরিবর্তন পদ্ধতি। এরপরে আমরা এসিকুর উত্তরগুলি দেখে নেব। প্রথম কোশ্চেনটি হলো, যুক্তির অবয়ব কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব, যে সব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে যুক্তির অবয়ব বলে। যুক্তির আকার বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, যুক্তির আকার বলতে
বোঝায় তার গঠন বিন্যাস বা তার কাঠামোকে। অসম বিরোধিতায় বচন দুটির মধ্যে কি রূপ প্রভেদ থাকে? তাহলে আমরা উত্তরটি লিখব পরিমাণের পার্থক্য থাকে। বচনের বিরোধিতায় দুটি শর্ত কি কি? 1 নম্বর শর্ত হবে বচন দুটির উদ্দেশ্য বিধেয় এক বা অভিন্ন হবে। 2, বচন দুটির মধ্যে কেবল গুণ ও পরিমাণের পার্থক্য থাকবে। অবরোহ অনুমান কত প্রকার ও কি কি? তাহলে আমরা উত্তরটি লিখব 2 প্রকার, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? তাহলে আমরা উত্তরটি লিখব বিকল্প স্বীকার জনিত দোষ হয়। অশূন্য শ্রেণী কাকে বলে? তাহলে আমরা উত্তরটি লিখব যে শ্রেণীর অন্তর্ভুক্ত অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব আছে তাকে অশূন্য শ্রেণী বলে। পর্যাপ্ত শর্তের দৃষ্টান্ত দাও। তাহলে আমরা উত্তরটি লিখব বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত। বহু কারণবাদ বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব যে মতবাদ অনুসারে কোনো কার্যের একাধিক কারণ থাকে তাকে বহু কারণবাদ বলা হয়। এগুলা গেল এসিকিউর কোশ্চেনের অ্যান্সার। তোমরা এগুলো বারবার বাড়িতে বসে প্র্যাকটিস করবে ফাইনাল পরীক্ষার জন্য। প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এমসিকিউ এবং এসএ কিউ।